এটা ছিল আমাদের মানে লাস্টের দিনের প্রোগ্রামটা, ঠিক না? এটা তো আসলে আমরা অনেক বেশি বড় করে ফেলছি প্রোগ্রামটা, এটা আমরা ডিলিট করে দিই। নিউ প্রোগ্রাম, এই এই যে ব্লক যেটা নিলাম না, এর নাম নিলাম মেইন। প্রথম কন্ডিশন হলো আমাদের আগে তো সুইচ থাকবে সার্কিট অন করার জন্য, অ্যাক্টিভ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, আর পিএলসির ফিজিক্যাল ইনপুট সুইচ থাকবে হলো অনের জন্য থাকবে হলো পুশ সুইচ, অফের জন্য থাকবে পুশ সুইচ প্লাস পিএনপি সেন্সর। এখানে যে মাঝখানে যে এন না, এই মাঝখানের এন অথবা পি এটাই হলো সুইচিং আউট, ঠিক আছে? এন মানে হলো নেগেটিভ, পি মানে হলো পজিটিভ আউট, এটা খালি মনে রাখবেন। তাহলে আমরা পিএনপি এন ও সেন্সর ব্যবহার, এই হলো কন্ডিশন। আর আমি যখন সার্কিটটা অফ করে দিব তখন হলো আমার অফ ডিলে টাইমটা কাউন্ট হবে। শুরুতে কিন্তু অফ ডিলে টাইম কাউন্ট হবে না। একই লোড আমার স্টার্ট দেওয়ার পরে ডিলে টাইমে সে স্টার্ট হবে এবং অফ করার পরে সার্কিট সে ডিলে টাইমে অফ হবে। বুঝে গেছে? তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা যেহেতু ফিজিক্যাল সুইচ ব্যবহার করবো তাহলে আমার ফিজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করতে হবে, ঠিক আছে? আমরা সেট রিসেট কমান্ড ব্যবহার করব। সেট M0, M0 কেন দিলাম? মেইন যে আমার লুপটা সেটা কাজ করার জন্য এটা। আর এন্ড দেন আচ্ছা, এখানে এলডি 1000 না দিলেও হবে, তারপর দিলাম ওই লেটারের যে লাইনটা এটা ছোট হয়ে আসবে, x1 রিসেট M0, ঠিক আছে? আপনার তাহলে M0 সেট রিসেট আমার হয়ে গেল। এটা ইন্টারনাল আর কি, আমার সার্কিটটা চালানোর জন্য। আমি নতুন একটা নেটওয়ার্ক নেই। এবার এটা যদি সেট হয় তাহলে এটার একটা ওপেন কন্টাক্ট আমরা ব্যবহার করতেই পারি চাইলে, ঠিক না? এলডি M0, এখান থেকে হলো আমাদের পরবর্তীতে আমরা কন্টিনিউ করব। প্রথমে আমার দরকার একটা টাইমার, ঠিক না? TMR T1, ঠিক আছে? টাইমটা হবে কি ইউজার ডিফাইন। তাহলে আমাদের এখানে কি ব্যবহার করতে হবে? ডাটা রেজিস্টার। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন হলো এই টাইমটা হবে সেকেন্ডে, ঠিক না? আচ্ছা, সেকেন্ড মিনিট আমরা পরে কনভার্ট করব। আগে আমরা এখানে ডাটা রেজিস্টার দিয়ে দিই। ডি 410 দিলাম। 410 কেন দিলাম? 410 হলো ল্যাচিং, ঠিক আছে? রিটেনটিভ মানে আমার যদি পিএলসি অফ থাকে, অফ থাকলেও ওই ভ্যালুটা কি থাকবে? অ্যাক্টিভ থাকবে। এটা 410 থেকে শুরু আর কি, মোটামুটি 599 পর্যন্ত আমরা পাবো। এখন ডিলে টাইম পরে যদি স্টার্ট হয় তাহলে আমরা চাইলেই কিন্তু একটা এলডি T1 এর একটা ওপেন কন্টাক্ট দিয়ে কিন্তু এই কাজটা করতে পারি, পারি না? তাহলে আমার মোটর 1 তো আগেই ওই যে ভেরিয়েবল ক্রিয়েট করা ছিল, ঠিক না? তাই তো আমরা মূলত একটা মোটরকেই এই কাজটা করব। আচ্ছা, এইখানে আমাদের আর কি মিস গেছে বলেন তো? এই জায়গায় আমরা বলছিলাম না যে সেন্সর দিয়েও অফ হবে,
তাহলে আমরা কি আরেকটা ইনপুট ব্যবহার করতে হবে আমাকে। তাহলে এটা হলো আমার কি স্টার্ট স্টপ সুইচ, এন্ড দেন এটা হলো আমার সেন্সর সুইচ। ঠিক আছে, এই সেন্সরটা আমরা ব্যবহার করব কি পিএনপি এনও প্রক্সিমিটি সেন্সর। হ্যাঁ, স্টার্ট আমার একটা ইনপুট দিয়ে স্টার্ট হবে, কিন্তু স্টপ কি হবে, কোনো একটা কারণে আমার মেশিনের লজিক অনুযায়ী একটা সেন্সর ব্যবহার করতে হয়েছে আর কি, বোঝা গেছে। যেমন আমি যদি ধরি মিক্সচার মেশিনের ঢাকনা থাকে না, হাইড্রোর ঢাকনা থাকে না, আর আমি চাচ্ছি যে হাইড্রো ঢাকনা যখন ওপেন থাকবে তখন কোনোভাবেই আমি স্টার্ট সুইচ প্রেস করলে স্টার্ট হবে না। জাস্ট এখানে ঢাকনা যখন ওপেন হবে, ওপেন অবস্থায় যদি আমরা একটা প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের, বুঝা গেছে, অথবা ওপেন করলে স্টপ হয়ে যাবে। এটা করতে পারি, এটা আমরা যদি একটা ক্লোজ কন্টাক্ট দিই তাও হবে, কিন্তু যাই হোক আমরা এখানে কাজের সুবিধার্থে এটা ওপেন কন্টাক্ট দিয়ে করলাম। এই পর্যন্ত ঠিক আছে নাকি? এটা হলো অন ডিলে টাইম। এবার হলো সার্কিট আমি অফ করব, ফুল সার্কিট অফ হয়ে যাবে। এবার নির্দিষ্ট সময় পরে আমার এটা অফ হবে, তার আগেই অফ হবে না। এখন আমার প্রশ্ন হলো, আমি যদি সার্কিট এখানে স্টপ সুইচ প্রেস করি, যেখানে স্টপ সুইচ যদি প্রেস করি, প্রেস করার সাথে সাথেই তো এটা বন্ধ হয়ে যাবে, ঠিক না? স্টপ সুইচ প্রেস করার সাথে সাথেই তো এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি ডিলে টাইম পরে বন্ধ হবে। তাহলে এটার জন্য আমাকে একটু বাড়তি চিন্তা ভাবনা করতে হবে কি করা যায়। তাহলে এই কন্ডিশন অনুযায়ী আমাদের যখন সুইচিং হবে, সুইচিং হলে কি হবে, মোটর 1 অন হবে। মোটর 1 এই যে রাইজিং পালস দিবে, রাইজিং পালসে কি করবে, M20 কে সেট করে দিবে। এখন টোটাল সার্কিট যদি আমার অফও হয়ে যায়, অফ হয়ে গেলেও আমার এই M20 অফ হবে না, হবে হবে না। তাইলে আমাকে এখন এই M20 একটা পরে আবার অফ করতে হবে। তাহলে এখানে আমাদের কি কি আছে, M20 সোর্স আছে, আর আছে হলো আমার এই যে আমি অফ যদি প্রেস করি অফের সোর্স আছে। তাহলে এই M0 রিসেটের আমরা একটা সুইচিং নিতে পারি। LDF মানে ফলিং পালস নিব, কিসের, M0। কারণ M0 তো আপনি অন করছেন, অন করার সময় কিন্তু এই পালসটা কাজ করবে না। এই পালসটা কাজ করবে কখন, যখন সার্কিট অফ করে দিবেন তখন, ঠিক আছে। তো আমরা এখানে আরেকটা সেট করব M21, এটাকে সেট করে দিলাম। এরপরে এটা যদি সেট হয় তাহলে আমরা এখন একটা টাইমার নিতে পারি না, এটার ওপেন কন্টাক্ট দিয়ে LD21, সরি M21 TMR, এই যে এটা হলো আমার অফ ডিলে টাইম, এটাকে আমরা ব্যবহার করব অফ ডিলে হিসাবে। T2, ঠিক আছে। এখন টাইমারটা আসলে কি করবে, এই টাইমারটা যেটা করবে, এই যে দুইটা আমার এই যে 20 আর 21 দুটোটাই তো সেট হয়ে রয়েছে, ঠিক না? এই দুইটাকে যদি এই টাইমারটা রিসেট করে দেয় তাহলে তো আমার আউটপুটটা কি হবে, বন্ধ হয়ে যাবে। আমি কি করব, এই যে টাইমারের এনও নিব, এনসি না, LD-T2, এই দুটাকে কপি করব এখন, সরি পেস্ট রিসেট, হ্যাঁ
M20 and M21 আমাদের কাজ শেষ দেখেন তাহলে আমরা প্রথমটা হলো আমার সুইচিং পার্ট সেকেন্ড হলো অন ডিলে পার্ট আর থার্ড যে আমার নেটওয়ার্ক এটা হলো কি অফ ডিলে অফ ডিলে টাইমার আছে আমি দেখাবো কিন্তু অফ ডিলে টাইমার ধরেন আপনি ব্যবহার না করে কিভাবে কাজটা করবেন অফ ডিলে টাইমার তো দেখাইলাম এই যে স্পেশাল টাইমারই তো অফ ডিলে টাইমার অফ ডিলে টাইমার তো লাগে না আসলে আপনি অফ ডিলে টাইমারের ফাংশন তৈরি করে নেবেন তো আমরা টাইম আগে সেট করি তাহলে আমরা প্রথমটা একটা টাইম সেট করি ধরেন একটা টাইম ভ্যালু দিলাম তো দ্বিতীয়টা টাইম ভ্যালু দিলাম বেশি দিলাম হ্যাঁ প্রথমে এই x1 তো আগের থেকেই ফোর্স দিয়ে এটা অফ করে রাখি এগুলো তো আমরা সব পুশ ব্যবহার করব তখন আর সমস্যা হবে না ঠিক আছে আমরা ফোর্স দিয়ে অন করি অন করলে আচ্ছা দেখেন এখন এইটা আসছে এটা কিন্তু সেট হয়ে রয়েছে প্রশ্ন হলো আমি এটার আগে অফ করে দিই আচ্ছা অফ করে দেওয়ার পরে আমার সিস্টেম তো সেট আছে ঠিক না এই পর্যন্ত এটা সেট অবস্থায় আছে ওকে এবার আমি সিস্টেম অফ করে দিব অফ করে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে এটাকে অন করতে হবে এবং এটাকে অফ করে দেই এবার নিচে আসি টাইমার কিন্তু কাউন্ট শুরু করছে ঠিক আছে না আমার আউটপুট কি অফ হয়েছে অফ হয় নাই দেখেন অফ হয়ে গেছে না যেগুলো সেট ছিল এগুলো সব অফ হয়ে গেছে তাহলে আমরা কি খুব সহজেই ভাবে অফ ডিলে টাইমার তৈরি করে নিতে পারি এখন আপনাদের কাজ হবে আপনারা আগে প্রোগ্রামটা করবেন দেন আমরা এইচএমআর ডিজাইনটা করব এন্ড দেন হলো ফাইনালি প্র্যাকটিক্যাল করব আচ্ছা এই পর্যন্ত আমরা সার্কিটটা তাহলে চেক করলাম না আমাদের পিএলসি তে চেক করা শেষ এখন আমরা এটার সাথে এইচএমআই ইন্টারফেস করব বুঝা গেছে তাহলে আমাদের এইচএমআই সফটওয়্যারটা আমরা ওপেন করি ডপসফট আমরা নিউ প্রজেক্ট দেব এবার আমাদের যে এইচএমআই যেটা আছে আমাদেরটা হলো 107 ইভি আর প্রজেক্টের নাম আমরা দিব বেসিক পিএলসি এইচএমআই আমাদের এটা হলো কি ক্লাস 5 এর না আমরা প্র্যাকটিক্যালের নাম দেব পরে আরো 8টা 10টা ক্লাস করার পরে এরপর প্র্যাকটিক্যালের নামটা দেব আমরা সিঙ্গেল স্ক্রিনই করব স্ক্রিনের নাম আর চেঞ্জ করলাম না আচ্ছা এখান থেকে আমাদের লিংকটা কি ইথারনেট লিংক আছে তাহলে এই লিংকটা আমরা উঠাই দিব ঠিক আছে যদি এগুলো ইউজ না করি তাহলে আমি যদি ইথারনেট লিংক ব্যবহার করব তাহলে আমরা এটা টিক দিলাম দিয়ে দিব
আচ্ছা, এখন এখানে বলতেছে কি লিস্ট লিংক দিছি, কিন্তু আমরা তো কোনো লিংকের কোনো কিছু অ্যাড করিনি। ঠিক আছে, আমরা লিংকের অ্যাড করব। তাহলে কন্ট্রোলার হলো ডেল্টা ডিবিপি টিসিপি। হ্যাঁ, এরপরে আসি এইচএমআই স্টেশন 0 কন্ট্রোলারের আইপি কত আমাদের 5। এটা হলো কন্ট্রোলার, এইচএমআই না, মানে আমাদের যে কন্ট্রোলার সেই কন্ট্রোলার। পিএলসি স্টেশন 1 অ্যাজ ইট ইজ যা আছে এভাবে রেখে দিব। এই যে 502 পোর্ট আর ডেল্টা ডিবিপি টিসিপি। যদি আমি এই কম পোর্ট ব্যবহার করতাম তাহলে আমার এটা হয়তো এই ডেল্টা ডিবিপি পিএলসি হইতো। এখন এটা নিতেছে না, নেয় নেয় না। আমরা ইচ্ছে করলে প্যারালালও করতে পারি। হ্যাঁ, মানে আমি দেখা গেছে যে কম 2 ব্যবহার করতে পারি বা কম 1 আমি ব্যবহার করব, এখানে টিক দিয়ে দিব। দিয়ে দেখেন এখানে কি আছে, ডিবিপি পিএলসি। অন্য ব্র্যান্ডের পিএলসি অ্যাড করতে পারবো ইচ্ছে করলে। এখানে আমরা এই যে এখান থেকে আমরা পিএলসি টা চেঞ্জ করে নিব। চেঞ্জ করে নিলে অন্য ব্র্যান্ডের পিএলসি অ্যাড করতে পারবো। তো ম্যানুফ্যাকচার ডেল্টা সিরিজ ডেল্টা ডিবি পিএলসি, এটা কম পোর্টের জন্য এই ফাংশন আর কি। এখানে যা আছে অ্যাজ ইট ইজ, যা যেমন আছে এরকমই রেখে দিব, এখানে কোনো কাজ নেই আমাদের। এই যে আছে ফর কমিউনিকেশন, এই সিমুলেটর ইউজ করতে পারি আমরা। ঠিক আছে, তো আমরা অনলাইন সিমুলেশন করব, তো আমরা সিমুলেটর ইউজ করব না। মানে আমি এইচএমআই সিমুলেশনও করতে পারি ইচ্ছা করলে। নট ইউজ দিলাম। আচ্ছা, এখানে আসি। এখানে এই যে ফর সিমুলেটর, এখানে কিন্তু আমরা সিমুলেটর টিক দিয়ে দিই। চাইলে সিমুলেটরও ব্যবহার করতে পারবো, অনলাইনেও ব্যবহার করতে পারবো। ফিনিশ দিলাম। আমরা মূলত এই ইথারনেট লিঙ্কটাই ব্যবহার করব। এটা বুঝাইলাম যে একই এইচএমআই তে যদি আপনার কমিউনিকেশন পোর্ট একাধিক পোর্ট থাকে, আমরা ইচ্ছা করলে একাধিক পোর্ট ব্যবহার করতে পারবো। ফিনিশ কেটে দিলাম, এগুলো আমার দরকার নেই। ঠিক আছে, প্রোগ্রামটা আমি আগে ওপেন করি। প্রোগ্রামে শুধু প্রথম এই পার্টটা আমি এইচএমআই তে ডিসপ্লে করব, বা ইনপুট আউটপুট গুলা এই পার্ট থেকে ইন্টারফেস হবে। প্রথম পার্টটাকে ইয়ে করে অ্যাক্টিভ করি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, সুইচ নিতে হবে। এটা রাইট ক্লিক করলাম। হ্যাঁ, রাইট ক্লিক বাটন এখান থেকেও নেওয়া যায়, যে এলিমেন্ট থেকেও নেওয়া যায়। বাটন নিলাম। এটা হবে কি মোমেন্টারি, মানে পুশ সুইচ মানে কি মোমেন্টারি হবে। তো নিলাম, একটা কালার দিয়ে এক্সট্রা ডেটা দিলাম। হ্যাঁ, রাইট অ্যাড্রেস আমার এক্স কত, এখানে যাই x0 x1 x2 আছে। এক্স এক্স এটা তো লাগবে না, এটা তো আমার সেন্সর থেকে আসবে, এটা দরকার নেই। তাহলে x0 ওকে দিলাম। ঠিক আছে, একই সুইচ আবার কপি করে এখানে পেস্ট করে দিই। এখানে আমরা এটা স্টপ কালার চেঞ্জ করে দিই, এখানে x1 দিয়ে দিই। ওকে, এখন আমি টেক্সট চেঞ্জ করব। তাহলে আমি টেক্সটটা চেঞ্জ করে দিই, এখানে 0 স্টেট আর এটা হলো 1 স্টেট। সুইচ যখন আমি প্রেস করব না, স্বাভাবিক অবস্থা থাকবে, এটাকে 0 স্টেট বলে, আর এটাকে বলে প্রেস করলে 1 স্টেট। আমরা ওই যে প্রেস করার পরেও কালার চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে, তবে ডিফল্ট এটা রেখে দিলাম। টেক্সটে যে 1 0 আছে, সুইচের তো দুইটা স্টেট 0 আর 1। এটাকে আমি অন দেই। স্টার্টিং লিখে দিলাম। লেখার সাইজটা একটু বড় করলাম। এটা হলো আমার অফ।
অন। সুইচ শেষ। এবার তাহলে আমার আউটপুট অ্যাক্টিভ হলে একটা ইন্ডিকেটর নিতে হবে, মাল্টি স্টেট ইন্ডিকেটর নিব। আচ্ছা, ইন্ডিকেটরে আসবো, রিড অ্যাড্রেস কত হবে, ওয়াই 1। আচ্ছা, আমরা একটা এই যে লিঙ্ক 1 দেখেন, আমাদের তো আসলে আছে ইথারনেট লিঙ্কে, ঠিক না? তাহলে আমরা এখানে ইথারনেট লিঙ্কটা সিলেক্ট করে দিব, এটা মনে রাখেন। আমাদের পিএলসির সাথে এইচএমআই কানেক্টিভিটি কি আছে, ইথারনেট লিঙ্ক আছে, এই জন্য আমরা লিঙ্ক 1 দিয়ে দিলাম। আচ্ছা, পিকচার আমরা এখান থেকে যে ল্যাম্পের দুটো পিকচার দিয়ে দেবো। এখন স্টেট 0 আছে, স্টেট 1 আছে। তো 0 তে রেড, 1 এখানে অ্যাকচুয়াল সাইজ আছে, এখানে আমরা স্ট্রেস দিয়ে দিব একইভাবে। স্ট্রেস ওয়ালও দিতে পারি, আবার স্ট্রেস 1:1 ও দিতে পারি। যাই হোক, অ্যাড্রেস লেখা শেষ। এটা তো আমার y1, ঠিক না? y1, এখন এটার লিঙ্কটা আমরা ঠিক করে দিই, যে আমাদের লিঙ্কে সমস্যা ছিল না, তো আসলে ইথারনেট লিঙ্ক হবে। একবারও চেঞ্জ করা যায়, আগে একটা একটা দেখেন। তাহলে ফার্স্ট পার্টের কাজ শেষ আমাদের, ঠিক না? আমরা এটাকে এই যে সবগুলাকে একই লাইনে রাখতে পারি। জেনারেলে আসবো, অ্যালাইনমেন্ট আছে দেখেন, অ্যারেঞ্জ, এই যে দেখেন একই লাইনে নিয়ে আসলাম। আচ্ছা, দেন এবার সেকেন্ড পার্ট না, ফার্স্ট পার্টের কাজ শেষ। আচ্ছা, এটা তো M0 হবে, ঠিক না? এটা হবে M0, M0। এবার সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টে আছে আমার মোটর টাইমারের টাইম সেট করা। আমি টাইমার ভ্যালুটাও দেখবো, বুঝা গেছে? এখন টাইমটা সেট করতে হবে আমাদের, এটা কি সেকেন্ডে, আর এটা সেট করতে হবে মিনিটে। প্রথমে আমরা টাইমারের ভ্যালুটা মিটার নিব, মিটারে দেব। অ্যাকুমুলেটেড ভ্যালুটা কি করব আমরা, মিটারে দেখব। এখন এই দুটাকে সেম সেম ওয়েট হিট করে দিব আর কি। এই যে এই দেখেন, মেক সেম উইথ, ঠিক আছে? হয়েছে? আচ্ছা, এখন আমার আউটপুট আরেকটা দেখতে হবে। এই আউটপুটটা ছিল হলো আমার ইন্টারনাল মেমোরি, ঠিক না? যেহেতু এটা মেমোরি আউটপুট, এটাকে আসলে আমরা এই যে এই দুটার মাঝে রেখে দিব। অন অফ হলে বোঝা যাবে যে এটা আমার মেমোরির জন্য। ওকে, এখানে রেখে দিলাম। আর এটা হলো কি আমার মোটর, ওকে? মোটর যেহেতু, তাহলে পিকচারটা আমরা চেঞ্জ করে দিতে পারি।
এখান থেকে আমার এই যে পাম্প, ফ্যান আছে, এই যে মোটর। আচ্ছা, মোটরে আসলে এগুলো তো স্ট্যাটিক পিকচার, এখানে কোনো অ্যানিমেশন আমরা দেখবো না, পরবর্তীতে আমরা অ্যানিমেশন ইউজ করব। আমরা অফ মোডে এই কালারটা রাখি, ঠিক আছে, আর অন মোডে এই কালারটা দিয়ে দিই, যেটা অন হচ্ছে। এই যে এটা তো অফ মোডে, অফ মোডে এটার ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে, আর অন মোডে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব স্টাইলে, যে ধরেন এরকম দিয়ে দিব যে আমার অন হইলো, কি Y0 ঠিক না? আচ্ছা, এবার হলো আমার টাইমারের ভ্যালু, অ্যাকুমুলেটেড ভ্যালু কি করবে, ডিসপ্লে করবে। তাহলে আমার কয়টা টাইমার আছে, T2 আর আছে কি T1। T1, আচ্ছা, এই যে ম্যাক্সিমাম এখানে আমরা একটু বাড়াই দিই, হ্যাঁ, সেকেন্ডে তো 100 সেকেন্ড তো মানে অনেক, 100ই থাকুক। আচ্ছা, এটা দিব কি টাইমার 2, টাইমার 2 লিংকে ইথারনেট লিংক 2। তাহলে এই পর্যন্ত এটার স্টাইলটা একটু চেঞ্জ করে দিব। এটা যেমন কি আছে, হ্যাঁ এটা ব্লু আছে, এটা আমরা একটু এই কালার দিয়ে দিলাম, লেখাটা বোঝা যাবে। বর্ডার কালার আছে, বর্ডার কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। স্টাইল, ভ্যালু কালার আমরা কালো দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, দেখেন যে হাই রেঞ্জ লো রেঞ্জ কালার দেওয়া আছে, এগুলো আমরা পরবর্তী চেঞ্জ করতে পারবো, যে অনেকগুলো স্টাইল আছে, এগুলো আমি আমার মতন করে পরে আপনাদের মতন করে চেঞ্জ করে নিই। আচ্ছা, এখন টাইমার শেষ, আউটপুট শেষ, বাকি আছে কি আর, বাকি আছে হলো যে আমরা ভ্যালু ইনপুট দিব এই দুইটা না, 410 412। তাহলে ইনপুট নিউমেরিক এন্ট্রি, আমরা এটা টাইমার 1 এর ভ্যালু, রাইট অ্যাড্রেস কি হবে ডি 410, এখানে ডি 410। আচ্ছা, ম্যাক্সিমাম ইউজার কত সেট করতে পারবে। আচ্ছা, রেঞ্জটা আমরা পরবর্তীতে রেঞ্জের ইস্যুগুলো দেখবো, আমরা গেইনটা একটু বাড়ায় দিই, 0.1। কেন বাড়ায় দিলাম, কারণ আমার ওই যে টাইমার 10 মিলি সেকেন্ডের টাইমারের কি, সরি 100 মিলি সেকেন্ডের টাইমার রেজুলেশন হলো 0.1, ঠিক আছে। আচ্ছা, টাইমার রেজুলেশনটা আমরা আরেকদিন ভালোভাবে দেখবো, 10 মিলি সেকেন্ড কিভাবে হয় আর কিভাবে 100 মিলি সেকেন্ড হয়। আপাতত আমরা 0.1 দিলাম, এটা হলো আমার ডি 412, এটা আমরা সেকেন্ডে রেখে দিলাম। যদি আমাদের এটা মিনিটে করার কথা ছিল, তো আমরা পরের ক্লাসে মিনিটটা দেখবো আর কি। এখন আমরা আজকে
শর্টকাট করি, তাহলে এটা টাইমার 1 এর, এটা টাইমার 2 এর। তাহলে আমরা একটু টেক্সট দিয়ে দেই, ড্রয়িং টেক্সট লিখে দেই টেক্সট সেট মোটর অন ডিলে টাইম, বোল্ড এখানে আমরা রেড রেড দিয়ে দিই। তাহলে প্রথমটা হলো অন ডিলের জন্য, তো এর পরেরটা অফ ডিলে টাইম। তো আমাদের টাইম দেওয়া শেষ। টাইমারের অ্যাকুমুলেটেড ভ্যালুর জন্য দুইটা মিটার আমরা ব্যবহার করছি, আউটপুট অন অফ, এই তো এতটুকুই তো আমাদের। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি, এটা স্ক্রিন 1, আপাতত ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ না করি, এভাবে রাখি। প্রজেক্ট তার আগে সেভ করবো আমরা, সেভ। আচ্ছা, এখন এটা আমরা সিমুলেশন করব, ঠিক আছে? তাহলে কি, এই যে অনলাইন সিমুলেশন, অফলাইন সিমুলেশন, অফলাইন সিমুলেশন করি। আচ্ছা, এখানে সিমুলেশন পার্টটা আমরা যদি অ্যাক্টিভ করে দিছি, এই জন্য এখানে কি ভ্যালু দেখাচ্ছে, পাশাপাশি আমার এটার সিমুলেশনও কিন্তু কি অন করা, ঠিক না? আমরা তাহলে এইচএমআই তে লোড না করেই আমরা এটা চেক করতে পারবো। আচ্ছা, এখন সেকেন্ড আমরা একটু কমাই দিই, 5 সেকেন্ড দেই, আমরা নিচে আসি, এই যে 50 ভ্যালু অ্যাড হয়েছে, আর এটা দিলাম হলো 10 সেকেন্ড, এই যে নিচে 10 সেকেন্ড অ্যাড হয়েছে। হ্যাঁ, তো আমরা স্টার্ট দেই। আচ্ছা, আমরা একটু এখানে আসি, কি ভুল হয়েছে আমরা দেখবো। হচ্ছে না, তাহলে আমাদের নিশ্চিত অ্যাড্রেস ভুল হয়েছে। এখানে আসি, 10 ঠিক আছে। আচ্ছা, এটা তো সিমুলেশন, সিমুলেশনে এটাকে ফোর্স করতে হয়, ঠিক আছে? একটা কাজ করব, M0 ব্যবহার হয়েছে, M21, আমরা M10 আর M5 ব্যবহার করব। হ্যাঁ, X0 এর এখানে অর গেট একটা ব্যবহার করব, অর ইন্টারনালটা ব্যবহার করব, অর M5, ঠিক আছে? আর এটা ব্যবহার করব অর M10, ঠিক আছে? তো এটা সিমুলেশন অন করি, ইয়েস, ট্রান্সফার, ওকে, ওকে। এখন আমরা এটা আবার অফলাইন সিমুলেশন করব, এটা হলো আমার হবে M5, M10, অনলাইন হলে আর এটা করা লাগতো না। আচ্ছা, এখন অনলাইন হলে এটা করা লাগতো না, হয়ে যেত। এখন দেখেন আমার
এই যে টাইমার কাজ করতেছে, কিন্তু এই যে 50 হওয়ার পরে তো এটা আমার আউটপুট দেখানোর কথা, ঠিক না? তাহলে এটা কি y1। এবার আমরা দেখবো এটার অ্যাড্রেস আমরা কি করছি। অ্যাড্রেসটা দেখবো, y0 ব্যবহার করছি, y1 ব্যবহার করলাম, দেন অফলাইন সিমুলেশন। তো এখন কিন্তু কি আছে, আচ্ছা এবারে স্টপ করে দেই। ওটা স্টপ করে দিছি, এই টাইমার কাজ শুরু করছে। অফ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি অফ দেই তাহলে কি কোনো কাজ হচ্ছে না, হচ্ছে। আমরা একটু দেখি যে অফ সুইচ প্রেস করলে এটা সেট হয় কিনা। আচ্ছা আমরা যদি এখানে অফ সুইচ আছে না, অফ সুইচ প্রেস করলে না, এটা এখানে কোনো ফাংশনালিটি কাজ করে কিনা, না কাজ করে না। এই পর্যন্তই। তাহলে আমরা এই প্রোগ্রামটা এখন নিজেরা প্র্যাকটিস করব, HMI তে লোড দিব, ঠিক আছে। তাহলে আপনারা করেন, আমি ভিডিওটা এখানে স্টপ করে দিই, হ্যাঁ।